দর্শক, এই মুহূর্তে বাংলাদেশে নিষিদ্ধ আছে ছাত্রলীগ। ছাত্রলীগকে প্রফেসর ইউনূসের সময়ই অভ্যুত্থানের পরপরই নিষিদ্ধ করা হয় এবং সেটা নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়। এরপর থেকে ছাত্রলীগের কর্মকাণ্ড কেউ করার চেষ্টা করলেই তাকে গ্রেপ্তার, কারাগারে নেওয়া, মামলা, সন্ত্রাসবিরোধী আইনে তার বিরুদ্ধে মামলা, এই ব্যাপারগুলো আমরা দেখে এসেছি প্রফেসর ইউনূসের সরকারের সময় থেকে। সেটা এখন কিছুটা কমেছে বটে, একেবারে থেমে যায়নি, এখন কিছুটা কমেছে। ছাত্রলীগ প্রফেসর ইউনূসের আমলে থেকেই ছাত্রলীগ, আওয়ামী লীগ, তারা আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা দেওয়ার পরেও তারা বিভিন্ন জায়গায় মিটিং, ঝটিকা মিছিল, এই ব্যাপারগুলো করে এসেছে। নির্বাচনের পরের দিন থেকেই বাংলাদেশে বিভিন্ন জায়গায় অফিস খোলার ব্যাপারগুলোও দেখেছে। ছাত্রলীগ যখন পুরোপুরি নিষিদ্ধ, অর্থাৎ বেআইনি একটা সংগঠন, এবং সেই সংগঠনের নাম নেওয়াটাও যখন বাংলাদেশে বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ, সেরকম একটা সময়ে ছাত্রলীগ মনে হচ্ছে যে ঘুরে দাঁড়াতে চাইছে। তাহলে কি তারা মনে করছে যে তাদের উপরে যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে কিংবা উঠে যেতে পারে? তাদের বিভিন্ন কর্মকাণ্ড সম্প্রতি শেখ হাসিনার ধারাবাহিকভাবে দিল্লিতে বসে থেকে তার নেতা নেত্রীদের সঙ্গে একেবারে সামনাসামনি, মানে ফেস টু ফেস মিটিংয়ের যে ঘটনাগুলো দেখা যাচ্ছে, সেখানেও নাকি শেখ হাসিনা এরকম নির্দেশনা দিচ্ছেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কমিটি, নতুন করে কমিটি দেয়া, যারা তৃণমূলের এবং সত্যিকার অর্থে এই বিপদের সময় যারা দলের জন্য কাজ করেছে কিংবা হাল ধরার চেষ্টা করেছে, তাদেরকে দিয়ে কমিটি করার ব্যাপারে নেতাদের নির্দেশনা দিচ্ছেন। সেটা সিনিয়র, মানে মূল দল আওয়ামী লীগের ক্ষেত্রে নির্দেশনাগুলো আমরা দেখেছি। তবে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ক্ষেত্রেও যে সেই নির্দেশনা প্রযোজ্য ছাত্রলীগের বর্তমান কর্মকাণ্ডে, সেটাও কেন যেন মনে হচ্ছে। এই দুর্যোগের মধ্যেও তারা ঘুরে দাঁড়াতে চাচ্ছে এবং তার একটা উদাহরণ আমরা দেখতে পেলাম বাংলাদেশের অন্যতম একটা বড় বিশ্ববিদ্যালয়, রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে তারা নতুন কমিটি দিল এবং প্রকাশ্যে সেটা তারা ঘোষণা করছে ফেসবুকে, তাদের পেজে পোস্ট দিয়ে। এটা একটা বড় ব্যাপার যে প্রকাশ্যে যখন এই মানে নাম সহ কমিটির ব্যাপারটা তারা ঘোষণা করছে, ব্যাপারটা গোপন রাখছে না, গুপ্ত অবস্থায় রাখছে না, তখন বোঝা যায় যে তারা এখন আর জেল জুলুমের ভয় পাচ্ছে না। যখন কেউ জেল জুলুমের ভয় না পায়, তখন কিন্তু তার গতি অপ্রতিরোধ্য হয়ে যায়, তাকে ঠেকানোটা অনেক বেশি মুশকিল হয়। তাহলে কি সামনের দিনগুলোতে সরকারের জন্য একটা বড় মানে বিপদের কারণ কিংবা সরকারের মাথা ব্যথার কারণ হয়ে যাবে ছাত্রলীগ, যারা প্রকাশ্যে এই ধরনের কমিটি ঘোষণা করছে এখন? এর আগেও আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় দেখেছি যে কমিটিগুলো তারা গোপন রেখেছিল। গোপনে গোপনে যাদেরকে কমিটিতে নেওয়া হয়েছে তাদেরকে জানানো হয়েছিল, কিংবা ছাত্রলীগ আওয়ামী লীগের মধ্যেই সেটা আলোচনা হয়েছিল। কিন্তু এখন আবার দেখছি সেগুলো প্রকাশ্যে আনা হচ্ছে। চলুন একটু দেখি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কি ঘটলো, ছাত্রলীগ কি বলতে চাচ্ছে। সামনের দিনগুলোতে রাজধানীর বিশ্ববিদ্যালয় যেহেতু অন্যতম বড় বিশ্ববিদ্যালয়, সেহেতু রাজধানী কেন্দ্রিক তাদের কোনো বড় পরিকল্পনা আছে কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম যখন ছাত্রলীগ নিষিদ্ধ, তাদের কার্যক্রম করার কোনো ধরনের অধিকার নেই, আইনত দণ্ডনীয় অপরাধ, ঠিক সেই সময় প্রকাশ্যে মানে কমিটি দেয়া, এটা কিন্তু একটা বড় মানে ঝুঁকি নেওয়া। তারা অনেক বড় একটা ঝুঁকি নিয়েছে। এই ঝুঁকি কেন তারা নিচ্ছে? খুব দ্রুত তারা ফিরে আসতে চাইছে, নাকি একটা বড় কোনো শোডাউন করতে চাইছে? সেটা তারাই ভালো জানে, এটা তো আর আমরা ভালো জানবো না। তবে গণমাধ্যম ডেইলি ক্যাম্পাস তারা নিশ্চিত করছে, তাদের শিরোনামটা দেখে নিন, তারা নিশ্চিত করছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা। কাদেরকে নিয়ে কমিটি ঘোষণা করা হলো? ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে 24 সদস্য বিশিষ্ট কমিটি দেয়া হয়েছে। অর্থাৎ সাদ্দাম, ইনান দুজনই সম্ভবত ভারতে আছেন। সাদ্দামের বিভিন্ন ভিডিও বার্তায়, বিভিন্ন আলোচনায় মনে হয় যে তিনি ভারতে আছেন। ভারতে থাকা অবস্থায় এই বিজ্ঞপ্তিগুলো দিচ্ছেন বাংলাদেশে কমিটি। কিন্তু এই কমিটি দেওয়ার ফলে নেতাদেরকে তারা উৎসাহিত করছেন, নাকি এক ধরনের এই যে 24 জনের নাম দেয়া হলো, 24 জন ছাত্র এখন
নতুন করে বিপদ ফেস করবে কিনা সেটাও তো একটা বড় বিষয়। যদিও আমাদের চাইতে দরদ তো তাদের বেশি থাকার কথা, আমাদের তো আর দরদ থাকার কথা না, তাদেরই দরদ থাকার কথা, তাদের কর্মী, তাদের নেতা, তাদের নিরাপত্তার কথা তারাই ভাববে। বাংলাদেশ ছাত্রলীগের ফেসবুকের ভেরিফাইড পেজের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। নতুন কমিটিতে গৌতম দাস রনিকে সভাপতি এবং জামিউল আলম পরশকে সাধারণ সম্পাদক করা হয়। তাদের যে কমিটির যে পেজ, তাদের মানে প্যাডে, সেটা একটু দেখে নিন। সেখানে আমরা নাম দেখতে পাচ্ছি, এই নামগুলো আলোচিত হচ্ছে। একটু যদি আমরা ডিটেইলে যাই, গৌতম দাস রনি সভাপতি, সহসভাপতি করা হয়েছে শেখ শাহ আলী, সহসভাপতি আরও যাদেরকে করা হয়েছে হৃদয় দস্তগীর, শাখাওয়াত হোসেন শিফাত, রাফসান রাফায়েত, মুক্তার হোসেন, মোহাম্মদ সারোয়ার, নূর আলম চাঁদ, আসিফ নেওয়াজ, আহসান কবির, আশরাফুল ইসলাম। সাধারণ সম্পাদক করা হয়েছে জমিউল আলম পরশ, তাকে যুগ্ম সাধারণ সম্পাদক বাকিদেরকে করা হয়েছে। তারা হচ্ছেন মাহমুদ বিন সাজিদ খান, ইমন হোসেন, মনীষা বিশ্বাস, আর আরিফ, মিঠুন বিশ্বাস, মোহাম্মদ সামিউল হক, আল ইমরান। এই নামগুলোই এখানে দেখা যাচ্ছে। আর যাদের নাম দেয়া হয়েছে সেই পাতাটা আমরা হাতে পাইনি, সেই পাতাটাতে হয়তো বাকিদের নাম দেয়া হয়েছে। তবে এই 24 জন যাদের নাম দেয়া হলো, তাদের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রত্ব আছে কিনা, তারা ক্লাস করতে পারছেন কিনা, বিশ্ববিদ্যালয়ে যেতে পারছেন কিনা, এই ব্যাপারে ডিটেল কোনো তথ্য আমাদের কাছে নেই। গণমাধ্যমেও সেই ব্যাপারে কোনো কথা বলেনি। তবে প্রফেসর ইউনূসের আমলে যে ব্যাপারগুলো আমরা দেখেছি, যে ছাত্রলীগের গন্ধ আছে এরকম কেউই কলেজ ইউনিভার্সিটিতে যেতে পারেননি। তাদের অনেককে বহিষ্কার করা হয়েছে, অনেকের ছাত্রত্ব বাতিল করে দেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে এই কাজগুলো করা হয়েছে প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইনে। শুধুমাত্র নেতা না, ছাত্রলীগের সমর্থক পরিচয় কিংবা গায়ে এতটুকু গন্ধ থাকলেই তার উপরে মব তৈরি করা হয়েছে। এরকম বহু উদাহরণ তৈরি হয়েছে যে গোপনে পরীক্ষার দিন পরীক্ষা দিতে এসেছে, পরীক্ষা দিয়ে বেরোনোর পরে বেদম মারধরের শিকার হয়েছে, তারপরে তাকে পুলিশে দেয়া হয়েছে। এরকম ঘটনাগুলো আমরা দেখেছি। যদিও অবস্থার পরিবর্তন হয়েছে, এখন সরকার পরিবর্তন হয়েছে, এক ধরনের অঘোষিত স্বৈরাচারী সরকারের পরিবর্তে এখন গণতান্ত্রিক সরকার দায়িত্ব নিয়েছে। স্বৈরাচারী সরকার বললে আবার অনেকে রাগ করতে পারেন, কারণ আমরা তো শেখ হাসিনাকে স্বৈরাচারী সরকার বলি, তো শেখ হাসিনাকে স্বৈরাচারী সরকার বললে প্রফেসর ইউনূসকে কেন বলবো? আমার মনে হয় যে শেখ হাসিনা যতটা স্বৈরাচারী মনোভাব দেখিয়েছেন, তার চাইতে এই 1.5 বছরে প্রফেসর ইউনূসের সরকার যে স্বৈরাচারী মনোভাব দেখিয়েছে সেটা অনেক গুণ বেশি, যে বক্তব্য নিয়ে আলাদা আর একটা ভিডিওতেও আমরা আলোচনা করব। দর্শক, সব মিলিয়ে কি মনে হচ্ছে? নিষিদ্ধ অবস্থায় থাকা ছাত্রলীগ কি ঘুরে দাঁড়াতে চাইছে, কিংবা সরকার কি তাদের উপরে নিষেধাজ্ঞা তুলে নেবে বলে তারা আশা করছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।